হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি সাগর শাপলা ব্লগস থেকে আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, দেখতে পাচ্ছেন আমি একটা রাস্তার সামনে, পানির সামনে দাঁড়ায় আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে জেলেরা কিভাবে মাছ ধরে, আর খুব সহজেই মাছ ধরার একটা উপায় আপনাদেরকে দেখিয়ে দেবো। যে কোনো মাছ সহজে আপনাদের এখানে আটকে যাবে, আপনার সহজেই মাছটা বের করতে পারবেন। তো চলুন দেরি না করে আপনাদেরকে দেখানো যায়। এই সেই জাল যেটা এখন বাংলাদেশের প্রচুর ব্যবহৃত হচ্ছে, এক নামে সবাই বলে চায়না জাল। আসলে এটা হয়তো বা চায়নার তৈরি, এজন্য এটাতে খুব সহজেই মাছটা ধরা যায়। আপনাদেরকে পুরো দেখাচ্ছে যে কিভাবে মাছটা যাবে আর বের হবে না। এখানে কিছু কিছু খোপ আছে এখানে, তারপর এখানে দেখা যাচ্ছে মাছ অবশ্যই এখন কোথাও ঢোকে নাই। তো দেখুন, এই জালে সব রকমের মাছই ধরা পড়ে, ছোট বড় অনেক মাছ, ট্যাংরা, পুঁটি, জিয়েল, এমনকি বড় বড় শোল মাছ, সেগুলো ধরা পড়ে এই জালে। তবে খুব সুন্দরভাবে জালটা এখানে আটকানো হয়, যেখানে স্রোত আছে, স্রোতের মধ্যে দিয়ে জালটাকে দিলে মাছের কোনো অভাব হবে না ইনশাল্লাহ, আশা করি। তো দেখুন জালটার দৈর্ঘ্যটা অনেক বড়। তো দেখুন জালটা লম্বালম্বিভাবে পাতা আছে, এরকম বলে রাখা আছে, স্রোতের মধ্যে রাখবেন আপনারা যদি জালটা কেউ কিনে থাকেন। আর মাছ যেভাবে যায় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা স্টেপে একটা করে দরজার মতো খোপ রাখা আছে, এই খোপটা দিয়ে মাছ ঢুকবে, আর সহজে বের হওয়ার কোনো রাস্তা নাই। আর হচ্ছে যে কোনো মাছ এখানে ঢুকলে কিন্তু আর বের হবে না। আর অনেক সুন্দর বড় বড় মাছও এখানে পাওয়া যায়। তো আপনারা যদি কেউ মাছ ধরতে চান বা এরকম কোনো কিছু বিজনেস করতে চান, তাহলে আপনারা এই চায়না জালটা কিনতে পারেন। এর মূল্য কত হবে জানি না, তবে তারপরেও আন্দাজ করে বলতে পারি 3 থেকে 4 হাজার টাকার মতো নিবে। তো আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন যে আসলে মাছ ধরার জন্য সহজ কোনো কৌশল থাকলে আমি এটাকেই খুব ভালো মনে করি। এর থেকে আর অনেক কঠিনে মাছ ধরা যায়, তো সেগুলো সহজে কেউ পারবে না। তবে সহজে যদি কেউ ধরতে চায় তাহলে আমি এটাকেই সবচাইতে ভালো, বেস্ট মনে করি। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই দেখবেন। আর কারোর যদি মাছের কোনো দরকার হয় তাহলে আমাদের এখানে চলে আসতে পারেন, আমাদের এখানে সচরাচর অনেক পানি হয়। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে